এটা হচ্ছে আরও একটা বেডরুম, এটা আর একটা মাস্টার বেডরুম। সো এটা মূলত হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনার মেয়ের জন্য এই রুমটাকে ডিসাইড করেছেন। সো এই জায়গাটাতে কিন্তু আমরা পুরো রুমটার মধ্যেই কিন্তু হোয়াইট অ্যান্ড অনেকটা পিঙ্ক কালারের একটা কম্বিনেশনে পুরো কাজটাকে আমরা আসলে সাজিয়েছি, পুরো ডিজাইনটাকে আমরা আসলে ওভাবে করেছি। এখানে এই ওয়ালটা থাকছে হচ্ছে বেডের হেড সাইড ওয়াল হিসাবে। এখানেও কিন্তু আমরা ওয়াল প্যানেলিং, পাশাপাশি মাঝের এই অংশটা, এই জায়গাটাতে কিন্তু আমরা হচ্ছে একটু ওয়াল স্টিকার বা যে ওয়াল পেপারগুলো পাওয়া যায় সেটারও ইউজ করেছি। পাশাপাশি আমরা সাথে সাথে কিন্তু ওয়াল প্যানেলিংও রেখেছি। এবং ঠিক এই কর্নারটাতে, এই জায়গাটাতেও ঠিক এখানে আমরা একটা রিডিং কর্নারের ব্যবস্থা রেখেছি, ছোট একটা ডিসপ্লে, অ্যান্ড পাশাপাশি এখানে কিন্তু পুরো ওয়াল ক্লোজেটগুলো রেখেছি। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমরা পুরো জায়গাটাকে জুড়েই কিন্তু আসলে ক্লোজেটের মধ্যে পাল্লা ব্যবহার করিনি। আমরা কিছু ড্রয়ার ইউনিট অ্যান্ড পাশাপাশি পাল্লা, প্রত্যেকটা জায়গার সেপারেট ইউজ যাতে আসলে করা যায়। কারণ একটা বাসায় একটা ক্লোজেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বাট ক্লোজেটে যখন পুরো জায়গাটাই পাল্লা হয়, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কাপড় রাখা বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো ওই জায়গাটাতে কিন্তু খুব ভালোভাবে আসলে আমরা রাখতে পারি না। সো কিছু কাপড় যাতে হচ্ছে আসলে ড্রয়ারের মধ্যে বা হচ্ছে ইয়াতেও রাখা যায়, সো এই জন্য আমরা নিচে ড্রয়ারের ইউনিট রেখেছি এবং উপরের পার্টগুলোতে কিন্তু পাল্লার ব্যবহার রেখেছি। ঠিক আমার অপোজিটে এই ওয়ালটা যদি আমরা দেখি, এই ওয়ালটাতে মূলত আমরা পুরো পার্টটাকে জুড়েই কিন্তু ওয়াল ক্লোজেট আমরা রেখেছি। এবং এর পরের অংশটা এখানে কিন্তু আমরা একটা ভ্যানিটি নিয়ে আসছি, এবং তার কিন্তু প্রসাধনী এবং অন্যান্য যে জিনিসগুলো সেগুলো রাখার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আমরা এই জায়গাটাতে রাখার চেষ্টা করেছি। এবং এই যে ক্লোজেটের পরের যে অংশটা, সে জায়গাটা কিন্তু আমরা ওয়াল প্যানেলিং রাখার চেষ্টা করেছি।